ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশি আখ্যা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। শিক্ষার্থীদের দাবি, বাংলায় কথা বলায় তাদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় জড়িত অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত আফ্রিদি হোসাইনের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঘটনার সূত্রপাত মধ্য কলকাতার শিয়ালদহ অঞ্চলের স্টেশন পার্শ্ববর্তী প্রধান সেতুর কাছে। বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বন্ধুদের নিয়ে মুঠোফোনের সরঞ্জাম কিনতে এক দোকানে যান। দোকানগুলো অবাঙালিদের হওয়ায় একসময় দাম নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। ব্যবসায়ীরা ছাত্রদের বাংলাদেশি ও বাঙালি বলে অপমান করে। পরে তারা ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। আহত ব্যক্তিদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রদের অভিযোগ, তারা বাংলা ভাষায় কথা বলছিলেন, তখন দোকানিরা তাদের হিন্দিতে কথা বলতে বলে। তারা কথা বলতে অস্বীকার করায় তাদের উপর হামলা করা হয়। বাংলাদেশি বলবো, তুই কি করবি, কি করতে পারিস, তুই বাংলাদেশি বলবো কি করবি কর। আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে জোর জবরদস্তি আমার জামা কাপড় সব ছিঁড়ে দিল। হামলার ঘটনায় ছাত্ররা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগের ভিত্তিতে মুঠোফোনের সরঞ্জাম বিক্রেতা দীপক কুমার সাউ ও ইমতিয়াজ আলী নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। হামলার খবর পেয়ে মধ্যরাতে বাংলা জাতীয়তাবাদী সংগঠনের সাধারণ সম্পাদক বর্গ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিলে সেটি ছড়িয়ে পড়ে। তিনি স্থানীয় প্রশাসনের কাছে দোষী ব্যক্তিদের বিচারের দাবি জানান। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রদের বক্তব্য নথিভুক্ত করে বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে। গত কয়েক মাস ধরে ভারতে বাঙালিদের উপর বিভিন্ন হামলার ঘটনা ঘটছে। বিভিন্ন জায়গায় তাদের হেনস্থা করা হচ্ছে, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের। কিছুটা বলতে পারা। আফ্রিদি হোসাইন, এক্সো টেলিভিশন।